ইউটিউবের পরিবর্তে বর্তমানে বাজারে এলো বিলিবিলি অ্যাপ। এই বিলিবিলি অ্যাপের সুবিধা কি সেই সম্পর্কিত আজকে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি। বিলিবিলি অ্যাপ মূলত চায়নার একটা কোম্পানির অ্যাপ, যেরকমের গুগল কোম্পানি ইউটিউব তৈরি করেছে, যে ইউটিউবে আমরা ব্যবহার করি এবং এটা প্রত্যেকটা দেশের জন্য উন্মুক্ত, ঠিক তেমনি শুধুমাত্র চায়নার জন্য প্রাইভেসি হিসেবে বিলিবিলি নামে একটা অ্যাপ ব্যবহার করে। আর এখানে একদম ইউটিউবের মতোই ফিচারগুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। এবং এতদিন এইটা ছিল প্রাইভেট, মানে ওইটা শুধু একটা দেশের জন্য, কান্ট্রির জন্য সীমাবদ্ধ ছিল, আর এটাকে এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মানে এখনো দেয় নাই, কিন্তু তারা অফিসিয়াল লঞ্চ করবে সেটার একটা নোটিশ দিয়েছে। এই বিলিবিলি অ্যাপ দিয়ে আপনারা প্রথম যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটাই মনিটাইজ হয়ে যাবে, এরকম একটা ফিচার। কোনো 4,000 ঘন্টা ওয়াচ টাইম বা কোনো 1,000 সাবস্ক্রাইবার এরকম কিছু পূরণ করা লাগবে না, যেটা ইউটিউবেও প্রথম দিকে ছিল। কিন্তু পরবর্তীতে তারা একটা ক্রাইটেরিয়া এনেছে, যেটা ওই অ্যাপের ভেতরেও হয়তো বা আনতে পারে, কিন্তু প্রথম প্রথম আনবে না। তারা সেটা জানিয়ে দিয়েছে যে প্রথম থেকেই তারা মনিটাইজ করে দিবে। কিন্তু দেখেন, ইউটিউব কিন্তু ইউটিউবের জায়গায় ঠিকই আছে, কারণ ইউটিউবে কিন্তু দর্শক বেশি। ওইখানে শুধুমাত্র চায়নার দর্শক, এখন অব্দি বাংলাদেশ বা অন্যান্য দেশের দর্শক ওখানে অ্যাড হয় না, যার কারণে আপনার যদি বাংলা ভাষায় ভিডিও দেন সেই ভিডিও কিন্তু তারা দেখবে না বা বুঝবে না, তারা ভিডিও স্কিপ করে চলে যাবে। তাই ইউটিউবের সাথে কম্পেয়ার করাটা একটু কঠিন হবে, কিন্তু হয়তো এটা স্বাভাবিকভাবে নাও হইতে পারে, এটা আরও ভালো গতিতে এগোতে পারে। তাদের ফিচারটা আসুক, তারপরে দেখি। এটা কিন্তু এখন অব্দি প্লে স্টোরে আসে নাই। এই যে আমি সার্চ করে দেখাচ্ছি পাশের স্ক্রিনে, এটা আসে নাই। এটা আসলে ফিচার জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।